মাত্র ৮১০ টাকায় ৪.৫ কিলো খাসির মাংস। নমস্কার, আমি ঈশান, আর আমি থাকি রিষড়াতে, আর আমি আমার বাড়ি থেকে একটা ক্লাউড কিচেন চালাই। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমাকে ফলো করে দিও। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। তো ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে একটু ঠাট্টা করেছিলাম। আসলে আজকের দিনে দাঁড়িয়ে ৮১০ টাকায় ৪.৫ কিলো খাসির মাংস পাওয়া কিন্তু অসম্ভব। আমাদের এখানে তো ১ কিলো রেয়াজি খাসির দামই ৮২০ টাকা। আসলে তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু হোম ডেলিভারি রান্না করার সঙ্গে সঙ্গেও কেউ যদি আমাকে সমস্ত রকমের রান্নার আইটেম কিনে দিয়ে যায় তাহলেও কিন্তু আমি একটা মজুরি নিয়ে সেই সমস্ত জিনিস রান্না করে দিই। আর সেরকমই আজকে এক দাদা ৪.৫ কিলো খাসির মাংস দিয়ে গিয়েছিল রান্না করার জন্য। আমি ১ কিলো খাসির মাংস রান্না করতে নিয়ে ১৮০ টাকা, তাই ৪.৫ কিলো তো হয় টোটাল ৮১০ টাকা। মাংসের পাশাপাশি আজকে আমি রান্না করেছিলাম ভাত আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তোমরাও যদি আমার কাছ থেকে কিছু রান্না করাতে চাও অথবা আমার কাছ থেকে কোনো খাবার অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করতে পারো। আমি কিন্তু পুরো রিষড়ার মধ্যেই রেগুলার হোম ডেলিভারি করে থাকি, আর রিষড়ার মধ্যে কোনো ডেলিভারি চার্জ লাগে না। আর আজকের ভিডিওটা এত রাতে পোস্ট করার কারণ, এই অর্ডারটা কিন্তু আজ সন্ধ্যাবেলার ছিল। সকালবেলায় আজকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ভাবলাম সন্ধ্যাবেলায় যেহেতু খাসির মাংস রান্না করব তাই আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো সবার প্রথমে ভালো মতন করে মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে টক দই, নুন আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে ১ ঘন্টা মতন রেখে দিয়েছি। এরপর সর্ষের তেলে একটু বড় সাইজের কেটে নেওয়া আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে হালকা লাল হয়ে যাওয়া অবধি একটু ভেজে নিই। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন রসুন বাটা। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। এবার মশলাটা একটু কষে গেলে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এরপর কিন্তু মাংসটাকে মিডিয়াম হিটে মিনিমাম ৪৫ মিনিট কষাতে হবে। যদি প্রয়োজন পড়ে মাঝে মাঝে সামান্য পরিমাণে গরম জল দিয়ে কষাতে হবে। মাংসটা ফুটে গেলে দিয়ে দেব গরম জল এবং মাংস নামানোর ঠিক আধা ঘন্টা আগে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার আধ ঘন্টা মাংসটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর আধা ঘন্টা পর কিন্তু আমাদের খাসির মাংসের ঝোল একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো শাহি গরম মশলা। তোমরা চাইলে একটু ঘিও ছড়াতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা আজকে কে কে খাসির মাংস দিয়ে ভাত খাবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।